আসসালামু আলাইকুম। ভাইয়া, আমি এই ভিডিওটা যখন করছি, তখন আমি তোমাদেরকে একটা জিনিস এনশিওর করতে চাই। প্রথমেই আমি তোমাদেরকে কোনো ভুল বা মিথ্যা আশ্বাস দিচ্ছি না। আমি তোমাদেরকে যা কিছু বলবো সেটা বলবো দ্য ফ্যাক্ট অ্যান্ড উইথ এভিডেন্স। মানে আমি যা বলতেছি সেটার কমপ্লিটলি এভিডেন্স অ্যান্ড এক্সাম্পল আছে। মানে মিথ্যা আশ্বাস শব্দটা এই জন্য বললাম, ভাইয়া, ইটস এ ম্যাটার অফ ইওর প্রিপারেশন, ইওর ক্যারিয়ার। তোমাকে লিটারেলি তোমার জায়গায় সিরিয়াস থাকতে হবে। এই সিরিয়াসনেসটা ইম্পর্টেন্স। আমি তোমাকে সিরিয়াস বানাইতে গিয়ে মিথ্যা হোপ দেখাবো না। আমি তোমাকে সাফল্যের পথে ডাকতে গিয়ে এমন কোনো কিছু বলবো না যেখানে তোমার সাফল্য আসার সম্ভাবনা নাই। বরং এমন জিনিসগুলোই বলবো যেখানে তোমার সাফল্য আসার সম্ভাবনাই বেশি, যেটা প্র্যাকটিক্যাল। দুইটা জিনিস বলি ভাই, আমাদের ইউটিউবে এরকম লিটারালি আমার ওপেন অ্যান্ড বোল্ড ভিডিও পাবা যেখানে আমি সবাইকে বলছি যে ভাই, তোমার জন্য দারোয়ানের চাকরি যদি সুইটেবল হয় তুমি সেখানেই যাবা। সবার জন্য 9th গ্রেডের চাকরি না। একই রকম ভাবে আমি বলি ভাইয়া, তুমি দারোয়ানের চাকরি থেকে শুরু করবে এর মানে এই না যে তুমি সারা জীবন এই জায়গায় থাকবা। ওইটা দিয়ে আমি যেটা মিন করি সেটা হচ্ছে, তোমার বর্তমান পরিস্থিতি যাই হোক, ইউ নিড টু স্টার্ট। দেখবা এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, বাংলাদেশের বাস্তবতায় আপনার ক্যারিয়ার প্ল্যান কেমন হওয়া উচিত। এই হচ্ছে সেই ভিডিওটা, দেখো ইউটিউবের ডান পাশে খেয়াল করো, ক্যারিয়ার প্ল্যান ও চাকরির প্রস্তুতি। এই জায়গায় আমি ক্লিয়ারলি বলে দিছি। তো আমি মিথ্যা হোপ দেখানোর মানুষ না, এবং আমি থিওরিটিক্যাল কথা বলার মানুষ না। আমি কমপ্লিটলি একজন রেজাল্ট ওরিয়েন্টেড মানুষ, এবং কমপ্লিটলি একজন পরিশ্রমী মানুষ। তো আমি তোমাদেরকে যা কিছু বলবো বেসড অন এভিডেন্স, বেসড অন রিয়েলিটি, নট অ্যাডভাইস। আশা করি ভাই আমি তোমাদেরকে ভূমিকাটুকু বোঝাইতে পারছি। ওকে, এবারে দেখো, 6 আগস্ট 2025, গত বছর, আবারও বলতেছি গত বছর। খেয়াল করে এখানে বলা ছিল এই 3 মাসে প্রস্তুতির জন্য ঠিক কতটুকু পড়লে যথেষ্ট, সেটা আলোচনা করে দিছিলাম। প্রতি বছর এই সময়টায় এই সমস্যাটাই ঘটে। ইন্টারনেটে হাজার হাজার ফ্রি কন্টেন্ট, হাজার হাজার ফেসবুক গ্রুপ, হাজার হাজার নানা জিনিস, দ্যাট ক্রিয়েটস কনফিউশন, তোমার কনফিডেন্সটাকে একদম লুজ করে দেয়। এবার খেয়াল করো ভাইয়া, এই সেম জিনিসটা আমাদের গত বছরও শুরু হয়েছিল। এটার নাম ছিল 2024-এ ছিল দ্য 100 ডেজ কোর্স, এবং 2025-এ এটার নাম ছিল দ্য বেস্ট ইফোর্ট কোর্স। কেন এই সময়টা বেস্ট ইফোর্ট দিতে হয়, সেম জিনিসটা আমি তোমাদেরকে এখানেও দেখাবো। এটাই যে এখানে 13 আগস্ট আমি আবার ক্লিয়ার করছিলাম, যত প্রশ্ন এগুলি নিয়ে আবার ক্লিয়ার করছিলাম, এই সেম জিনিসটাই। তো আমি আজ এই সময়টায়, এখন এবছর একই রকম সময় দাঁড়িয়ে, 2026 সালের ঠিক এই সময়টায় দাঁড়িয়ে একই রকম সময়, আমি তোমাদেরকে সেই একই কথাগুলো আরেকবার বলবো। ইটস অ্যাচিভেবল এন্ড হেভিলি অ্যাচিভেবল, ইজিলি অ্যাচিভেবল উইদিন দ্য নেক্সট 3 মান্থস। তুমি 3.5 মাস সময় পাবা। আমি 3 মাস ধরে সব কথাবার্তাগুলো বলবো, 100 ডেজ ধরে কথাবার্তাগুলো বলবো। সো তুমি যদি তোমার আগামী 2-3 মাস, 3 মাস নিজের চাকরি বাকরির ক্যারিয়ার এবং আইবিএ প্রিপারেশন, আইবিএ তে চান্স পাওয়া, আইবিএ এমবিএ সবকিছুর জন্য সিরিয়াস থাকো, ইউ ক্যান অ্যাচিভ ইট ইজিলি। তুমি সায়েন্সের হও, ইঞ্জিনিয়ারিং এর হও, আর্টস এর হও, কমার্স এর হও, ইটস পসিবল ফর ইউ। কিভাবে পসিবল এই জিনিসটাই আমি এখন এক্সপ্লেন করব। নেক্সট অংশটুকু দেখার আগে তুমি আগে ডিসাইড করো, তুমি কি আসলে ট্রাই করতে চাও, তুমি কি আসলেই সিরিয়াস। তাহলে আমার এই কথাগুলো এখন শুনবা। যদি মনে করো যে না, তোমার দ্বারা সম্ভব না, জগৎ উল্টায় গেলেও তোমার দ্বারা সম্ভব না, হাতে এনে দিলেও তোমার দ্বারা সম্ভব না, তাহলে আর পরের অংশটুকু দেখো না। আগে ডিসাইড করো তুমি এটা করতে চাও কিনা। এই দেখো, গত বছর 7 আগস্টে আমাদের ওরিয়েন্টেশন একটা ক্লাস ছিল, 2025 সাল, আবারও দেখাচ্ছে 2025 সাল। এবং এইসব কোর্স থেকে বা এই সময় প্রিপারেশন শুরু করা মানুষদের, মানে অনেক মানুষ চান্স পায়। ইভেন তুমি যদি রেজাল্টের পরে কথা বলো, এই সময় থেকে যারা সিরিয়াস পড়াশোনা করছে এদের মধ্যেই বেশিরভাগ মানুষ চান্স পাইছে। মানে যারা চান্স পাইছে তাদের মধ্যে একটা বড় অংশ, ধরো জানুয়ারিতে শুরু করছিল, ফেব্রুয়ারিতে শুরু করছিল, মাঝে ব্রেক গেছে, করা হয় নাই, এই সময় এসে করে ফেলছে। ভাই এই জিনিস কিন্তু নতুন না। এসএসসি, এইচএসসি সব জায়গায় তুমি এগুলো ফেস করে আসছো। অ্যাডমিশন টেস্ট, এইচএসসি ধরার পর ক্লাস 11 ভালো মতো পড়ে নাই, 12 মোটামুটি পড়ছে, কোনো মতে টেস্ট পার করছে, অ্যাডমিশন টেস্টে 3-4 মাস কোপায়া পইরা, এইচএসসি তে প্লাস আসছিল, অ্যাডমিশন টেস্টে 3-4 মাস কোপায়া পইরা হি অর শি মেড দ্য গুড রেজাল্ট। এটা কিন্তু নর্মাল। পিএলএ সেম জিনিস অনেকের ক্ষেত্রে ঘটে না। মানে সেমিস্টার ফাইনালে যে পরীক্ষার 1 মাস 2 মাস আগের সময়টা তোমার ডিফাইন করে তোমার রেজাল্ট, এর আগের গুলো ডিফাইন করে তোমার রেগুলারিটি বা সামথিং হোয়াট এভার। মানে তুমি এই সময়টা ইজিলি অ্যাচিভেবল, ইজিলি ক্র্যাকেবল। তুমি যদি মনে করো তুমি ট্রাই করতে চাও, আবারও বলি আমি এখন থেকে যে কথাগুলো বলতেছি এগুলো ফর নেক্সট 6 মান্থ। 3 মাস আইবিএ প্রিপারেশন,
এন্ড ক্র্যাকিং দ্য আইবি এমবিএ, এন্ড দেন পরের 3 মাস এই সেম ফ্লো কন্টিনিউ করে তোমার চাকরির প্রিপারেশন। ইউ নিড দ্য ক্যারিয়ার, নট অনলি আইবিএ, ইউ নিড দ্য ক্যারিয়ার, ইটস নট অ্যাবাউট আইবিএ এমবিএ অনলি। তো তুমি যদি মনে করো যে ভাইয়া শুরু করেন, আমি আসলে আই ওয়ান্না গেট ব্যাক, আই ওয়ান্না মেক দ্য রেজাল্ট, চলো আমি এক্সপ্লেন করতেছি। আবারও বলি, আমি এক্সপ্লেন করবো আমার গত বছরের এই সময় যে কোর্সটা শুরু হয়েছিল সেটার এক্সাম্পল দিয়েই, সেটার সবকিছু দিয়ে শুরু করবো। কথা না বাড়ে স্ট্রেট আলোচনায় চলে যাবো যে এই 3 মাস কি পড়লে কি হবে। একদম ভাই বলি, গত বছর সেম জিনিস তুমি যদি জানতে চাও ভাই এই কোর্স থেকে কি গত বছর কেউ চান্স পাইছে, ডেফিনেটলি, ডেফিনেটলি 24-এও পাইছে, 25-এও পাইছে। আবার একটা কথা বলে দেয়, 24 সালে এই কোর্স আমরা শুরু করতে পারি না। তোমার যদি মনে থাকে তুমি খেয়াল করে দেখো ভাই, 24 সালে এই কোর্স শুরু করতে করতে আমাদের সেপ্টেম্বর চলে গেছে, 6 আগস্ট ফেসবুকে হয়তো পোস্ট দিছিলাম, তখন দেশ মাত্র বিধ্বস্ত অবস্থা, এই পোস্টটা দিয়ে সবাইকে ডেকে নিয়ে আসছিলাম, বিপদ হয়তো কেটে গেছে, চলো পড়তে বসি। 25-এর এই একই সময় ভাইয়া, 25-এর এই একই সময়ে 24-এ এই জিনিস শুরু করতে করতে আমার অগস্টের একদম লাস্টের দিকে চলে আসছিল, 25-এ এটা শুরু করতে পারছিলাম এই সময়টায়। তুমি যদি 24 সালের পোস্ট আমাদের গ্রুপে দেখো, দেখবো 24 সালের অগস্টে আমরা শুরু করতে পারি নাই, কারণ তখন যেই অবস্থায় ওই দিন ইন্টারনেটই ঠিক মতো ছিল না এইসব সময়গুলোতে। বাট 25-এ তখন আমরা অগস্টে শুরু করছি। 25-এর কথা যদি বলি, 25-এ আমাদের এই সময়ের কোর্সের এই সময় থেকে প্রিপারেশন শুরু করা, 1 2 4 5 6 জন চান্স পাইছে এই জায়গা থেকে। আমাদের যারা চান্স পাইছে গত বছর, ম্যাক্সিমামকে তোমরা এখন চিনো, তার মধ্যে 6 জন এই সময় থেকে শুরু করছে, খালি এর পরেও শুরু করছে এমন আছে। আরো প্রায় 1 2 3 4 5 জন আছে যারা সেপ্টেম্বরে শুরু করছে, অগস্টের লাস্টে শুরু করছে, একদম লাস্টে। মানে সময় আমাদের আরেকটা ক্র্যাশ কোর্স আসছিল ওই জায়গায় শুরু করছে, যেটা বেসিক্যালি অগস্টের মানে 25 তারিখের দিকে শুরু হয়েছিল। 1 সপ্তাহ পরে গিয়ে আরো কিছু অ্যাডমিশন আমরা নিয়েছিলাম। আসো ভাই তুমি কি করবা? ওকে, প্রথমত আমি বলে নিই ভাই, তুমি যদি সায়েন্সের হও, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আর ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের হও, এসএসসি এইচএসসি সায়েন্সে পড়ে আসছো, ইঞ্জিনিয়ারিং পড়ে আসছো, কিছু টিউশন করছো, তুমি যদি আগামী 100 দিন আমাকে প্রতিদিন 3 ঘন্টা দিতে পারো, ইউ ক্যান ক্র্যাক ইট, এবং প্রতি বছর এটা হয়। পরেরটুকু বললি, তুমি যদি আর্টসে পড়ে আসো এবং কিছুদিন টিউশন মিশন কিছু করছো, মোটামুটি ইয়ে আছে, তুমি যদি প্রতিদিন 5 ঘন্টা দিতে পারো, 4 ঘন্টা, 4 থেকে 5 ঘন্টা, সব দিন তো আর পারবা না, এটা এভারেজ ব্যাপার বলতেছি, প্রতিদিন পারবা না, ওটা কভার করবা কোথায়? শুক্র শনিবার, উইকেন্ড, ইজিলি পসিবল। তুমি উইকেন্ডে 10 থেকে 12 ঘন্টা পড়তে পারবা, যেটাতে তোমার অন্যান্য দিনে 3 ঘন্টা করে পড়লে হবে। আমি তোমাকে বলি, তুমি যদি উইকলি প্রতিদিন 3 ঘন্টা করে পড়ো, আর উইকেন্ডে এই সময়টা বাড়ায় দাও, উইকেন্ডে 10-12 ঘন্টা করে পড়ো, ইজিলি পসিবল, ইজিলি পসিবল। এটা আর্টস আর কমার্স দুজনের জন্যই বলতেছি। এটা কোন হিসেবে বলতেছি? এসএসসি এইচএসসি ব্যাকগ্রাউন্ড। সো ক্লিয়ার করে দিলাম। ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে যদি হও, সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যদি হও, এটা আরেকটু কম সময় হলেও সম্ভব, কিন্তু ওয়ান থিং ইজ মাস্ট, রেগুলারিটি এন্ড দ্য প্র্যাকটিস। রেগুলার প্র্যাকটিস করতে হবে, রেগুলার প্র্যাকটিস করতে হবে, রেগুলার। এখানে সিলেবাস বড় না, এবার বলে দিচ্ছি একদম টু দা পয়েন্ট, খুব ছোটর মধ্যে বলে দিব ভাইয়া। অবশ্যই বেসিক যা পড়তে হবে, আমার এই কলামটা, লাল কলামটা খেয়াল করো, প্রথম 20 থেকে 30 দিন, এটা গত বছর এরকমই করছি ভাই। দেখো এই টোটাল জিনিসটা গুনলে দেখবে 100 দিনের মতো হয়। হ্যাঁ, প্রথম 20 থেকে 30 দিন, এটা আমি 30 দিনের কথাই বলবো ভাই। জিআরই 333 তোমাদেরকে লিটারালি আমরা প্রত্যেকটা জিনিস মুখে তুলে দেই। জিআরই 333, এটা ভালো মতো পড়তে হবে। পিডিএফ যা বলছে আমরা তো বই আকারে দিয়ে দিচ্ছি তোমাকে। ক্লিপস তো ফেলবে, আমাদের ক্লিপস তো ফেলে যে লেকচার গুলো দেওয়া আছে, তুমি হয়তো অনেকে হয়তো এক্সিস্টিং কোর্স মিস করছো, যারা তোমার কোর্সে ছিল, এখন তোমাকে লিটারালি সব একবারে দিয়ে দিব, তুমি টানা পড়বে। এই ক্লিপস তো ফেল পড়তে আমি তোমাকে ক্লিয়ারলি বলি ভাই, তুমি যত দুর্বলই হও, তুমি ক্লিপস তো ফেল উঠে 2বার আমাদের লেকচার শুনো, ক্লাসের পড়া ক্লাসে শেষ, এই নীতিতে ক্লাস নিচ্ছি, নেওয়া হয়েছে। তুমি যদি ক্লিপটোফেল মন দিয়ে পড়ো, 15 দিনে তোমার পক্ষে ক্লিপটোফেল ডেইলি 2 ঘন্টা 2.5 ঘন্টা করে পড়লে শেষ করা সম্ভব। আরেকবার পড়ো, আরেকবার পড়লে আরেকবার রিভিশন হবে, পরের 15 দিনে 2বার রিভাইজ করা সম্ভব। সো এই প্রথম 30 দিনে তোমার ক্লিপটোফেল 3বার পড়া হয়ে যাওয়া সম্ভব, ইনক্লুডিং আওয়ার প্র্যাকটিস শিটস। রাইটিং ভাই, টোটাল 60 রাইটিং, প্রতিদিন একটা করে করো। এখানে টোটাল 60 করতে বলছে, ডেইলি 1 রাইটিং করো, একটা। ম্যাথ ক্লাস 6 থেকে 10 এর বইয়ের আমাদের 10টা লেকচার অলরেডি লেকচার নেওয়া হয়ে গেছে, যে ব্যাচগুলোর ক্লাস হয়েছে। তুমি যদি আগের ব্যাচে থাকো, আর যারা নতুন করে শুরু করবা তারা তো এখন ক্লাসগুলো পাবাই। সো এটা ইজিলি পসিবল, এটা ইজিলি পসিবল। এই লেকচারগুলো একসাথে দিয়ে দিব। তুমি ভাই প্রত্যেকটা টপিকে, আবারও বলি, বেসিক থেকে লাইন বাই লাইন আমরা ক্লাসে করাইছি, ডিসকাস করছি। হ্যাঁ, তোমাকে রেকর্ডেড লেকচারগুলো এখন দিয়ে দিব। এগুলা প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির লেকচার। কেন? থিওরি আলোচনা করি না এখানে, থিওরির পাশাপাশি লিটারালি উইথ এক্সাম্পল তোমাকে এক্সপ্লেন করা হয়েছে। যদি এই কথা তোমাকে আস্থা দিতে না পারে,
আমাদের ফেসবুক গ্রুপে যাও, গিয়ে দেখো যাদেরকে ম্যাথের আমার গ্রুপে পোস্ট আছে, ম্যাথ লিখে সার্চ দাও, তাইলেই পাবা। লিটারেলি বলছি, ম্যাথের ভয়কে দূর করতে পারছি, বেসিক থেকে করাইতে পারছি মানুষজন যারা করছে, তাদের করতেছে কোর্স, তাদের কমেন্ট গুলো দেখো। লিটারেলি ক্লাসে ভাই এভাবে করে আলাপ করে দিছি, তোমরা যারা মিস করছো তারা করো, যারা আমাদের এক্সিস্টিং কোনো কোর্সে ছিলা, কোনো কারণে সেমিস্টার ফাইনাল ব্লা 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 মাঝে হতাশ হয়ে গেছে, ভেরি পার্ট অফ লাইফ, দিস আর ভেরি মাচ কমন, মানে সবার জীবনে এটা ঘটে। এই নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও পর্যন্ত আছে, যে ভাই তুমি বারবার ভেঙে পড়বা, বারবার আগাবা, দেখি তারা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। ইটস ভেরি কমন থিং, মানে এটা তোমার তোমার ক্ষেত্রেই ঘটছে ব্যাপারটা এমন না, ইটস এ ভেরি কমন থিং। এটা নিয়ে আমাদের লিটারালি সবাইকে এটা মানে ক্লিয়ারলি গাইডলাইন দেয়া আছে, ক্লিয়ার গাইডলাইন দেয়া আছে। আমি একটু দেখায় যে এই যে একদম শুরুতেই আছে, সরি, বারবার পড়াশোনা শুরু করেও আর কয়েকদিন পরেই পথ হারিয়ে হতাশ হয়ে যান, ইটস ভেরি কমন থিং। এটা প্রতি বছরই আমাদেরকে দিয়ে, তুমি এটা সার্চ দাও আমাদের চ্যানেলে বারবার লিখে সার্চ দিয়ে, তাইলেই পাবা। ম্যাথের এতটুকু করতে পারবা না ভাই? এখানে বলি, এই প্রত্যেকটা লেকচার যদি তুমি 2বার করে দেখো, তোমার আর কোনো একটা সিঙ্গেল পিডিএফও ধরতে হবে না, এই বইয়ের মধ্যে এক্সাম্পল থেকে শুরু করে সব এই লেকচারের মধ্যেই আছে। এটা ইজিলি পসিবল ভাই, 20 দিনে এই 10টা লেকচার দেখা, দেখা প্র্যাকটিস করা, ইজিলি ইজিলি পসিবল। ওকে, ডান। অ্যানালিটিক্যাল পাজেল, লাখ লাখ পাজেল আমরা কোনোদিন করাইনি, সেই 2024 সাল থেকে কোনোদিন করাইনি। 56টা পাজেল, এখানে বেসিক্যালি পাজেল, ইউনিক পাজেল আছে 45টা, কিছু পাজেল ডাবল করাইতে চাইছে তাই দিয়ে দিছি। এবং এই পাজেল গুলো হেভিলি মানে ইজিলি অ্যাভেলেবল অন ইউটিউব, ইভেন নট, মানে আমরা আবিষ্কার করি নাই। দিস আর দ্য বেসিক কনসেপ্টস। ভাই এতটুকু 20 দিনে টার্গেট নাও, তুমি এতটুকু শেষ করে এসে খালি আমাকে বইলো ভাইয়া আমি করছি, দেখো ভাই তোমার পুরো এন্টায়ার জীবনের প্রিপারেশন স্টাইল চেঞ্জ হয়ে যাবে। এর মধ্যেও তুমি কতটুকু বাদ রাখতে পারো প্রথম 20 দিনে, রাইটিং টুকু প্রথম 20 দিনে বাদ রাখতে পারো, অ্যানালিটিক্যাল টুকু তুমি প্রথম 20 দিনে বাদ রাখতে পারো। আমি তোমাকে ক্লিয়ারলি কনফিডেন্স দেওয়ার জন্য বলতেছি, একটু বাদ রেখো প্রথম 20 দিনে, যদি এতটুকু টার্গেট নাও যে ভাই আমি 20 দিনে জিআরই 333 রোজ 10টা করে পড়লে, 15টা করে পড়লে হয়ে যায়, 20 দিনে 15টা করে যদি পড়ো হয়ে যায়। হ্যাঁ, খেয়াল করো, গ্রামার টুকু, ম্যাথস টুকু, এই 3টা জিনিস শেষ করে দাও 20 দিনে। রাইটিং টুকু 20 দিন পরে শুরু করো, তাও হবে। অ্যানালিটিক্যাল টুকু 20 দিন পরে শুরু করো, তাও হবে। এবার আসবে পরীক্ষায় যা আসবে। ওয়ার্ড স্মার্ট তো আমরা একদম বাইটটা খাওয়াই ক্লাসে বলতে গেলে। আপাতত ওয়ার্ড স্মার্টটা তখন তোমাকে এই পরীক্ষা আসবে, ওই বছরের প্ল্যান ছিল আমি এই বছর একটু চেঞ্জ করবো তোমাদের জন্য। তুমি এই জায়গায় এসে রাইটিং আর অ্যানালিটিক্যাল শুরু করবা, এই জায়গায় এসে রাইটিং আর অ্যানালিটিক্যাল শুরু করবে। এর সাথে কি পড়বা? এর সাথে তুমি শুরু করবে যে ম্যানহাটন সেন্টেন্স কারেকশন, বা এটা একদম একই রকম ক্লিপসোফেলের মতো আমরা ক্লিয়ারলি তোমাকে লেকচার দিব, করবা। আরেকটা জিনিস খালি কি লেকচার দিব, প্রত্যেকটা টপিকে লাইভ ক্লাস তো নিচ্ছি, আবার প্রত্যেকটা টপিকে তো আবার লাইভ ক্লাসে আলাপ করতে পারবো, ভাই এই জায়গাটা আমি বুঝি নাই, এই পয়েন্টে আমার প্রবলেম আছে, স্টাডি গ্রুপে পোস্ট করবা। ভাই আমি তোমাদেরকে ক্লিয়ারলি দেখাই, স্টাডি গ্রুপে তুমি পোস্ট করে আলাপ করবা। হ্যাঁ, 24 ঘন্টা তো আমরা অ্যাভেলেবেল, স্টাডি গ্রুপে পোস্ট করে আলাপ করবা। অসংখ্য মানুষ আমরা এখানে গ্রুপে স্টাডি করতেছি, ইটস এ ম্যাটার অফ কোঅপারেশন, আমরা সবাই সবাইকে হেল্প করতেছি। দেখো তোমার একটা সমস্যা হয়েছে, তুমি ইজিলি পোস্ট, ও কয়টার সময় পোস্ট দিছিল দেখি তো, ও রাত 1টা 9-এ পোস্ট দিছে। খেয়াল করে দেখো, মানে ইটস ইজিলি ইজিলি অ্যাচিভেবল, ইজিলি ইজিলি অ্যাচিভেবল, উইল ডু ইট টুগেদার। ওকে, চলো আবার এখানে ব্যাক করি। হ্যাঁ, তাহলে পরের 20 দিন যদি আমি বলি, পরের 20 দিন বা 30 দিন আমি বলবো, তুমি এখানে মনে করো 20 দিনে এতটুকু শেষ করলে, পরের 30 দিন আমাকে জাস্ট 2টা জিনিস শেষ করে দিবা, টপিক ওয়াইজ অ্যাডভান্স ম্যাথ আর ম্যানহাটন সেন্টেন্স কারেকশন। সেম জিনিস ভাই, তোমার হাতে নিজের সুবিধা মতো সময় পড়বা, সকাল বিকাল রাত, তোমাকে এন্টায়ার রেকর্ডেড ক্লাসগুলো তোমার হাতে অ্যাভেলেবেল থাকবে, এন্টায়ার থিং। যখন পড়তে চাও পড়বা, খালি লাইভ ক্লাসগুলোতে আসবা, তোমার যত প্রবলেম এগুলো নিয়ে আলাপ করার জন্য, যত প্রবলেম, ভাই এই টপিকটা আমার একটু ঝামেলা আছে, এই টপিকটা আমি একটু বেটার বুঝতে চাই, আসবা। 50 দিন শেষ, 20 দিন 30 দিন, আরো 50 দিন হাতে আছে না, নাও মার মার কাট কাট। আবারও বলি ভাই, গত বছর আইবিএফ এর বইটার নাম দেখছো না? হ্যাঁ, এটার সাথে এবার অ্যাড করছি কি তোমাদের জন্য, আরো 9টা প্র্যাকটিস বুক, 9টা প্র্যাকটিস বুক। এবারে আসো, 50 দিন হাতে আছে না, সিলেবাস আসলে ম্যাক্সিমাম শেষ। এই 50 দিনে প্রতিদিন ফাটায় প্র্যাকটিস করবা আইবিএফ এর বইটা, আর যে 9টা বই দিচ্ছি, 9টা বইয়ের মধ্যে তো ভোকাবুলারিও আছে। এবার এই 50 দিনে ফাটায় ধরো রাইটিং, ফাটায় ধরো অ্যানালিটিক্যাল, ফাটায় ধরো এই ইংলিশ যা পড়ছো আর ম্যাথ যা পড়ছো রিভিশন। ভাই আমাকে এবার বলো আর কি তোমার লাগবে, এর চেয়ে বেটার আর কি লাগবে তোমার, বলো আর কি লাগবে? এতটুকুই সিলেবাস আইবিএফ পরীক্ষার, ওই পরের 50 দিন, সেকেন্ড 50 দিন বলছেন, ওই 50 দিনে খালি আইবিএফ বইটা যদি ভালো মতো একটু সলভ করতে পারো, বইটার মধ্যে ইচ অ্যান্ড এভরি টপিক ধরে
একদম 900 সিলেক্টিভ ম্যাথ দেয়া আছে। তোমার মনে হইতে পারে ভাই 900 ম্যাথ কেমনে করবো? আরে 900 ম্যাথ করা যায়, 30টা মডেল টেস্ট, অধিকাংশ পারবা ইনশাআল্লাহ যদি এই ক্লাসগুলো ভালো মতো করো। বাট যেটা পারবা না সেটা হচ্ছে সময়ের মধ্যে পারবা না। ওই 30 দিন প্র্যাকটিস করে 50 দিন প্র্যাকটিস করে তো সময়ের মধ্যে পরীক্ষার হলে পারার জন্য প্র্যাকটিস করবা। আবার বলি ভাই যে আরো যা লাগবে বলা আছে না, যে ওয়ার্ড এক্সপার্ট 900, জিমেট ক্লাব আর লাগবে না, কারণ এটা আইবিএফ এর বইয়ের মধ্যে হয়ে যাবে। চান্স পাওয়ার জন্য যা লাগবে, যে 50টি প্যাসেজ বই দিয়ে দিচ্ছি এবার একদম ক্লিয়ারলি, তোমার 60টা প্যাসেজ আলাদা করে খুঁজতে হবে না, এই রাইটিং এর বই দিয়ে দিচ্ছি, ওটাও দেখাচ্ছি একটু পরে। আইবিএফ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলাদা করে আর করতে হবে না, চলে আসছে ওর মধ্যে। এই যে জিআরই, জিম্যাট, বিগ বুক আর লাগবে না, আইবিএফ এর মধ্যে সব আছে। এবার বলো ভাই, প্ল্যান তো গুছিয়ে দিলাম, আর কি চাই তোমার? তোমার খালি এতটুকু লাগবে, প্রথম দিকে অনেক প্যারা খাবা, ভাই আমার তো হচ্ছে না, ক্লিপসোফেল কঠিন লাগতেছে, ভাই ম্যাথ একটু কঠিন লাগতেছে, ভাই একবার কোনো মতে শেষ করো, একবার। সেকেন্ড টাইম তোমার কাছে যদি দুধ ভাত মনে না হয়, তুমি আজকে এই লেকচারে এসে কমেন্ট আমাকে গালি দিয়ে যাও যে ভাই আপনি মিথ্যা কথা বলছেন, মিথ্যা আশ্বাস দিচ্ছেন। প্রথম স্টেপটা সবার জন্য একটু চ্যালেঞ্জিং, প্রথম দিনগুলো একটু বোরিং। কি করতে হবে? কিছু করার নাই, তোমাকে এই পথ পার হইতে হবে। ইফ ইউ ওয়ান্না গেট এ গুড জব, এই পথ তোমাকে পার হইতে হবে। ইফ ইউ ওয়ান্না মেক এ গুড রেজাল্ট। হ্যাঁ, আবারও বলি, আইবিএ এমবিএ তে চান্স পাওয়া তোমাকে চাকরি দিচ্ছে না এখনই, বাট আইবিএ এমবিএ তে চান্স পাওয়া তোমাকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় জেতার মতো প্রস্তুতি দিচ্ছে, প্রতিযোগিতা ক্র্যাক করার মাইন্ডসেট তৈরি করে দিচ্ছে, তোমাকে ওই কনফিডেন্সটা দিচ্ছে, তুমি চাইলে এরকম একটা কম্পিটিটিভ এক্সাম জিততে পারো। চাকরির পরীক্ষাগুলো তাই তো, আর কম্পিটিটিভ এক্সাম আর তো কিছু না ভাই, আর তো কিছু না। এবার আমি তোমাকে ভাইয়া নেক্সট জিনিসটা বলি, যারা আমাদের কোনো কোর্সে অলরেডি পড়া ছিল, হয়তো কোনো কারণে কন্টিনিউ করা হয়নি, আবার শুরু করতে চাও, আবারও বলতেছি, এখন বুঝতেছো 100 দিন একটা হিউজ টাইম, হিউজ টাইম। ইফ ইউ ক্যান মেক ইট yours, হিউজ টাইম। পসিবল ভাইয়া, পসিবল। ইউ ক্যান চেঞ্জ ইউর এন্টায়ার ফিউচার, দ্য কামিং ডেজ, উইদিন দিস 100 ডেজ, উইদিন দিস 100 ডেজ। আবারও বলি, একটা জুল ভার্নের একটা বই আছে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ। 80 দিনে দুনিয়া ঘুরে আসার কথা সেই সময় কেউ কল্পনাও করতে পারেনি। তুমি এখন ভাবতে পারতেছো না 100 দিনে তুমি তোমার দুনিয়া চেঞ্জ করে দিতে পারবে। আসো শুরু করি। আমরা একটা বিশাল সংখ্যক আগের আইপিএস না, আমরা তোমাদেরকে হেল্প করার জন্য বসে আছি। কিভাবে হেল্প করব সেটা তোমাকে জাস্ট দেখাই। রেগুলার তোমার পাশে থাকবো, রেগুলার তোমার সাথে আমাদের ইন্টারাকশন হবে, জাস্ট দেখাই। এই সেশন গুলো দেখো, শেষ সময়ের প্রস্তুতি। হ্যাঁ, খেয়াল করে দেখো ভাই, আমরা এখানে যাদের ছবি দেখতে পাচ্ছ, এরকম এখানে 5জনটা দেখতে পাচ্ছ, অন্য 5জন আরেকদিন আসবে, অন্য 5জন আরেকদিন আসবে। রেগুলার, এটা 30 অক্টোবর ছিল, পরীক্ষার অনেক দিন আগে, ঠিক আছে? এরকম রেগুলার হবে, রেগুলার পাবা। রেগুলার অলরেডি তোমরা অ্যাটেন্ড করতেছো, অনেক সেমিনার সেশন অ্যাটেন্ড করতেছো। হ্যাঁ, লিটারালি উই উইল মেক এভরি সিঙ্গেল থিং ফর ইউ ইনশাআল্লাহ। জাস্ট ভাই তুমি যদি একটু টার্গেট করো যে ভাই আমি 100 দিন আসলেই দিব, ইনশাআল্লাহ you will have a new plan, you will have a new preparation, you will have entirely new study habit। ভাইয়া অগস্ট মাসের 1 তারিখ থেকে শুরু করে দাও, অগস্ট মাসের 1 তারিখ থেকে শুরু করে দাও। তোমরা যারা আমাদের আগের কোনো কোর্সে ছিলা বা বর্তমানে কোর্সগুলোতে আছো কিন্তু কোনো কারণে ঝিমাচ্ছ, ভাই আবারও বলি, এখন থেকে রেগুলার ক্লাসগুলো করো, আর পিছনের ক্লাসগুলো ধুমায় টানো। আমি তোমাদেরকে এন্টায়ার থিং একসাথে গুছিয়ে একটা টপিক দিয়ে দিব। এন্টায়ার থিং মানে যতক্ষণ যা বললাম, ক্লিপ্স লেভেলের ক্লাসগুলা, ম্যাথের বেসিক লেভেলের ক্লাসগুলা, ভোকাবুলারি ক্লাসগুলা, রাইটিং এর যেই জিনিসগুলো তোমার আগের থেকে জানতে হবে, যে ক্লাসগুলা, সব দিয়ে দিব। তুমি ভাইয়া এসএসসি এইচএসসি পরীক্ষার আগের 1 মাস পড়ছো না? অ্যাডমিশন টেস্ট, এইচএসসির পরে অ্যাডমিশন টেস্টের আগের 1 মাস পড়ছো না? জীবনে তো এরকম কামড় কম দাওনি, এরকম জিনিসটা কম করো নাই, এবার করো, আরেকবার করো, শেষবারের মতো করো। আই রিকোয়েস্ট ইউ ভাই, শেষবারের মতো করো। আমরা সব সময় পাশে ছিলাম। আবারও বলি ভাই, গত বছর আমাদের কোর্স থেকে এতগুলো মানুষের যাদের রেজাল্ট আসছে, মানে কারো পথ সহজ ছিল না, কারো পথ না ভাই। আবারও বলি, এই যে কথাবার্তাগুলো বলতেছে, এগুলো একটা নাম আছে, মোটিভেশন। মানুষ মনে করে আমরা মোটিভেশন দিই, না, এগুলো মোটিভেশন না, এগুলো পাশে থাকা, যেই জিনিসটা তোমার দরকার। ভাই আবারও বলি, না পড়ায়া মোটিভেশন দেই না, লেকচার দেই না, ফালতু লেকচার দেই না। তোমরা যারা আমাদের ক্লাস করছো, ইউ নো একটা লেকচার বানানোর পিছনে আমরা কি পরিমাণ ইফোর্ট দেই। তো ভাই ফালতু লেকচার দেই না, আবারও বলতেছি। ফেসবুকে হয়তো সবকিছু আমরা গিয়ে শো অফ করা হয় না। তোমরা যারা আমাদের কোর্সে আসো, ক্লাস করতেছো, তোমরা তো জানো, তোমরা তো দেখছো। আবারও বলি ভাই, ইউ জাস্ট কাম, ইউ জাস্ট গেট ব্যাক, ইউ জাস্ট কাম ব্যাক and start the preparation again, start the journey again। আবারও 100 বার এই কথা বলতে গ্রুপে বলছি ভাই, 100 বার হোঁচট খাবা, 100 বার পাশে থাকবো, কিন্তু তোমাকে এসে বলতে হবে ভাই আমি হোঁচট খাইছিলাম, আমি আবার শুরু করতে চাই। ইউ নিড টু শো ইউর ডেডিকেশন, ইউ নিড টু শো ইউর ডেডিকেশন।
ইউ নিড টু পারফর্ম। আবারও বলতেছি ভাইয়া, তুমি 100 বারের মধ্যে হোঁচট খাও, পাশে থাকবো। একবার একটা ইমেল করে খালি কোনোদিন বললো ভাই শুরু করছিলাম পিছিয়ে গেছি, এমন কোনোদিন হয়েছে রিপ্লাই পাও নাই? এমন কোনোদিন হয়েছে আমাদের পাশে পাও নাই? হয়েছে কোনোদিন? হয় না। আগামী 3 মাসে আরো বেশি পাশে থাকবো, বাট দিন শেষে তোমাকে সফল হতে দেখতেছি। ভাই আমি ব্যক্তিগতভাবে আমার দর্শনটা বলি, আমার কাছে তোমার একটা রেজাল্ট শুধু রেজাল্ট না, আমার কাছে তোমার একটা রেজাল্ট একটা ফ্যামিলির চিরদিনের জন্য দাঁড়ায় যাওয়া, একটা মানুষের পুরো ক্যারিয়ারটা দাঁড়ায় যাওয়া, একটা মানুষের পুরোপুরি ফিরে আসা। আমার কাছে এটা খালি রেজাল্ট না ভাইয়া, একটা মানুষের, তোমার একটা ভালো রেজাল্ট মানে তোমার একটা পুরো পরিবার চিরদিনের জন্য দাঁড়ায় যাওয়া। বাংলাদেশে তাই ভাইয়া, তোমার একটা ক্যারিয়ার, তোমার একটা রেজাল্ট, তোমার বাবা মা, তোমার ফ্যামিলি, আত্মীয় স্বজন বাদ দিলাম, মানে ফ্যামিলির জন্য একটা বিশাল পাওয়া ভাই। বাংলাদেশে মানসিক ভাবে হ্যাপি হওয়ার উপলক্ষ খুব কম, সেখানে তোমার একটা রেজাল্ট শুধু তোমার না, এন্টায়ার ফ্যামিলির একটা প্রাপ্তি। তো আমাদের কাছে আবারও বলি ভাইয়া, এই জন্যই অনেক বকাঝকা করি কেন? তোমাদের সাথে আমাদের কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, আগ বাড়ায় বকাঝকা কেন করতে যাই? তোমরা বাইরের মানুষ তোমাদেরকে এইরকম করে বকাঝকা করি বলে আমাদেরকে বাজে কথা বলে, সেগুলো তো গায়ে লাগাই না। উই আর নট স্যাডিস্ট ভাই, উই আর অ্যাচিভার, উই ডু ইট ফর ইউ। প্লিজ ভাইয়া আরো শুরু করো প্লিজ, আর ঝিমায়ও না। ইউ ক্যান ডু ইট এনি ডে, ইউ ক্যান ডু ইট এনি ডে। আবারও বলি ভাই, 100 দিন অফুরন্ত সময়, তুমি 50 দিনে যতটুকু বললাম, আমি আরেকবার তোমাদেরকে বলি, আরেকবার বলি ভাই, প্রথম 20 দিনে শুধুমাত্র জিআরই 333-এর ওয়ার্ড গুলা ডেলি আধা ঘন্টা করে সময় দিলে মোটামুটি হয়ে যায়, কারণ চৈত্য পুরা কানের মধ্যে দিয়ে দেয়, তাই শুনবা, আর তো বেশি কিছু না। ক্লিপস তো পেলে, এখন তো সবকিছু তোমার হাতে রেডি, একদম পুরো 10টা লেকচার একসাথে দিয়ে দিব। প্রতিদিন দুমায়াকালী লেকচার শোনো, 2 বার 3 বার করে দেখো। ম্যাথ পুরোটা দিন, নিজে একদিন হচ্ছে কি তোমার রাত 9টা পর্যন্ত অপেক্ষা করা লাগতো যখন ক্লাস হবে, লাইভে থাকা লাগতো। এখন তো নিজের সুবিধা মতো সকাল থেকে ওইটা যে কোনো টাইমে দেখে ফেলবা, কারণ তোমাকে সবগুলো লেকচার একসাথে দিয়ে দিব। একটু এই 3টা কলাম, 3টা জিনিস শেষ করে দাও। ভোকাবুলারি কলামটা, গ্রামার কলামটা, ম্যাথ কলামটা। এই প্রথম কলাম মানে পুরো কলাম না, বেসিক যা অবশ্যই পড়তে হবে একটু, 20 দিনে শেষ করে দাও। এর পরের 30 দিন ম্যানহাটন সেন্টেন্স কারেকশন আর অ্যাডভান্স টপিকের ম্যাথ গুলা। যারা অ্যাডভান্সের ম্যাথ ক্লাস অলরেডি করছো, দেখছো এলিগেশন, এভারেজ, ক্লাসের পড়া ক্লাসে শেষ করবো কথা দিয়ে শেষ করাইছি না? যারা করো নাই তারা লেকচার গুলো করে দেখো, এখন তো পাবা অলরেডি। হ্যাঁ, এই 50টা দিনে একটু ক্যাচ করে দাও, পরের 50 দিন আমি তোমাকে চান্স পাওয়ার মতো প্রিপারেশন ইনশাল্লাহ বানিয়ে দিব। আমি বানাবো কি, আইবিএফ এর বইটার ওই ভার্সন গুলো হচ্ছে, এবার আসলে নতুন এডিশনটা খালি খুলবো। গত বছর 700 মানুষ প্রিপারেশন নিচ্ছে, এর মধ্যে এবার বাংলাদেশ ব্যাংকে পর্যন্ত ওই জিনিস কাজে লাগছে, বাংলাদেশ ব্যাংকের পরীক্ষায়। ইনশাল্লাহ রেজাল্টটা তো আসুক, তখন তো দেখবা। হ্যাঁ বললাম তো, প্লিজ এবারে আসো। একই সাথে তোমাদের জন্যই তো এই প্ল্যানটা নিয়ে আসা, নতুন যারা জয়েন করবে তারা তো নতুন কোর্স আকারে পাবে। তোমরা যারা আমাদের কোর্সে আগে থেকে ছিলা, যারা নতুন জয়েন করবে, দেখো এই প্ল্যানটা কতটা গোছানো, খালি দেখো। এই স্ক্রিনটা দেখো, এটাই বলছি 3 মাসের স্টাডি প্ল্যান, যেটা তোমাদের এতক্ষণ বললাম, এটা আমাদের নতুন একটা কোর্স আকারে আছে। তোমরা যারা আমাদের এক্সিস্টিং কোনো কোর্সে ছিলা আসো, তাদের তো আর এডিশনাল কোনো পেমেন্টের ব্যাপার নাই, তারা এই প্ল্যানটাই দেখো ক্লিয়ারলি। তোমাদের এতক্ষণ যা বলছি সেটাই দেখো, ম্যাথ ক্লাস 6 থেকে 10-এর বই আর ক্যাট বই। ক্যাট বই মানে আমাদের অ্যাডভান্স লেকচার গুলা, আমরা তো ক্যাট বইটা ফলো করে করাই। মানে গ্রামার বা ক্লিপ্টোফেলার ম্যানহাটন, এই দুটোই তো বললাম। ভোকাবুলারি জিআরই 333, ওয়ার্ড স্মার্ট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তুমি প্রথম 20 দিনে জিআরই 333 করে দিবা, পরের 30 দিনে ওয়ার্ড স্মার্ট। এগুলো যারা চৈতি লেকচার করছো, দেখতেছো দেখতেছো, একদম লিটারালি তোমাকে মুখে তুলে দেওয়া হয় প্রত্যেকটা ওয়ার্ড। এক্সাম, রেগুলার প্র্যাকটিস আমরাই তোমাকে দিয়ে করাই নি, তোমার করা লাগে না। অ্যানালিটিক্যাল, ওই যে বললাম 50টা পাজেল করবা, আর আইবিএ প্রেপ করতে গেলে আরো 90টা পাজেল প্র্যাকটিস করা হবে। 100 ডেটা সাফিসিয়েন্সি, 30টা ক্রিটিক্যাল রিজনিং, এগুলো ভাই তোমাকে বুঝাই দিলে এগুলো পরীক্ষার দিনে গিয়ে অ্যান্সার করতে হয়, এগুলো আসলে আলাদা করে শেখা লাগে না, মুখস্থ বিদ্যার কিছু না। এই ডাটা সাফিসিয়েন্সির কোশ্চেন হচ্ছে ম্যাথ থেকে আসে, সব ম্যাথ থেকে। তো ম্যাথ পারলে ডাটা সাফিসিয়েন্সি গেলে 100 প্র্যাকটিস করাবো। রাইটিং 150টা রাইটিং প্র্যাকটিস আলাদা করে করা লাগবে না। আইবিএ প্রেপ বইটা করতে গেলে 30টা মডেল টেস্টের মধ্যে 30টা মডেল টেস্টের মধ্যে 60টা এমনি লেখা হয়ে যাবে, বাকি 90টা এমনি বাসায় প্র্যাকটিস করায় ফেলবো। রিডিং 100 আর্টিকেল, এটা আমরা লিটারালি দিয়ে দিব তোমাকে, লিটারালি এটার নাম আছে আমাদের একটা বই, দেখবা অলরেডি বলছি, রিড বিফোর ইউ রাইট। তো এমনি হয়ে যাবে তোমার রিডিং স্কিল, এই 150টা পড়াই নেবো, এমনি পড়াই নিবো, ক্লাসে লাইভে এসে এসে পড়াই নিবো, তুমি নিজেই করবা, তো কোনো সমস্যা হবে না। আর এই কয়দিনেই মনে করো তুমি একদিন কিচ্ছু করো না, বা আমাদের কোর্সে যারা অলরেডি ছিল তাদের তো সিলেবাস শেষ করার পরে এই অংশগুলো তুমি করবা, যারা ছিল না নতুন করে অ্যাড হবা, তারাও একইভাবে এই জিনিসগুলো এখন থেকে করবা। আর যারা
কোনো কারণে কোর্সের মাঝখানে পড়া শুরু করার পরেও নানা কারণে সেমিস্টার ফাইনাল এই সেই নিজের মোটিভেশন লুজ হয়েছে, কন্টিনিউ করতে পারো নাই, ভয় পাইছো, তুমি তো ভয় জয় করতে পারো না, তাদের জন্য সেম জিনিস। দেখো ছোট ছোট টপিক ভিত্তিক বেসিক রেকর্ডেড লেকচার যেটা বললাম দিয়ে দিব, নিজের সুবিধা মতো করে ফেলবা। অ্যাডভান্স টপিকের এক্সাম ওরিয়েন্টেড লাইভ ক্লাস, যেটা বললাম যে লাইভে সাথে আবার আলাপ করবো, যেই টপিকগুলো পরীক্ষা আসতেছে যেভাবে আসতেছে একদম ডিটেইলি ধরাই দিব। প্র্যাকটিস করার জন্য যেটা বলছে 9টা বই একদম হাতে তুলে দিব, কিন্তু ভিডিও থেকে শুরু করে প্র্যাকটিস করার জন্য যা যা লাগে, যেই জায়গায় থাকো, রাস্তায় থাকো আর ঘুমাইতে যাও, টয়লেটে বসে থাকো, তাও বসে বসে করতে পারবা। ছোট ছোট টপিক ভিত্তিক পরীক্ষা, এটা একটু দেখাচ্ছি, একটা সাবজেক্ট দিয়ে দেখাচ্ছি। ফাইনালি যখন মডেল টেস্ট দিবা, ঠিক আছে, আইবিএফ এর 30টা মডেল টেস্ট আলাদা, যারা দিতে চাও দিবা, বাট এমনিতেই এই যে দেখো, তোমাকে লিটারালি আমরা প্রশ্ন প্রিন্টের আকারে তুমি বাসায় নিয়ে যেতে পারবা, বাসায় বসে পরীক্ষা দিবা, অফলাইনে কোর্স, অনলাইনে ক্লাস করবা, অফলাইনে করবা। এই জিনিস গত বছর আমরা, আবারও বলতেছি, একটা সিঙ্গেল প্রতিষ্ঠান দেখাইতে পারবে না যারা এই জিনিস আমাদের আগে কনসেপ্ট পর্যন্ত আনছে। আমরা গত বছর নিয়ে আসছেন, দ্যাট ওয়াজ হাইলি ইফেক্টিভ ফর এভরিওয়ান। গত বছর যারা কোর্স করছে জিজ্ঞেস করে দেখে, আবারও বলবে, গত বছর আইবিএ রেজাল্টের এই বিশাল ধসের মধ্যে আমাদের রেজাল্ট ছিল এক্সট্রা অর্ডিনারি। আবারও বলি ভাই, এক্সট্রা অর্ডিনারি। কোনো চাপাবাজি না, কোনো চাপাবাজি না। কেন চাপাবাজি না বলতেছি, ইউটিউবে এসে তাদেরকে লাইভে, তাদের নিয়ে আমাদের 1 জানুয়ারি সেশন আছে, দেখো যারা চান্স পেয়েছে তারা প্রত্যেকে লাইভে ওই সেশনে তোমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করছে। ঠিক আছে, এই বাসায় বসে প্রিন্টেড প্রশ্ন, এটা আইবিএফ এর বইটা ছিল। হ্যাঁ, পুরো কোর্স যদি ভাই এত কিছু করার পরেও যদি মনে করো ভাই এবার হয় নাই, প্রিপারেশন এনাফ হয় নাই, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস এগুলো আবার করাবো। এটা একদম মানে কোনো এক্সট্রা একটা পয়সাও দিতে হবে না। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে এই গ্যাপ গুলো ধরে ধরে আবার কভার করাই দিই। এখন একটা জিনিস দেখাই, তোমার একটা প্রিপারেশন নেওয়ার জন্য কি লাগে ভাই, ফার্স্টে পড়বো, পরে একটু পরীক্ষা দিবে, এক্সাম ব্যাচ অনেকেই চায় ভাই, এই জিনিসের মধ্যে দিয়ে দিস, 3 মাসের মধ্যে এক্সাম ব্যাচ দিয়ে দিস। এই পুরো কোর্সটা যদি নর্মালি আমরা জানুয়ারি মাসে আনতাম, তাহলে এটা 12,000 টাকা ফি দিয়ে ভর্তি হয়েছে, আনতাম না, মানে যারা ভর্তি হয়েছে ওই সময় তারা 12,000 টাকা দিয়ে ভর্তি হয়েছে। অগস্ট মাসের আগে আমরা গত মাসে কিছু ডিসকাউন্ট দিছিলাম, সেখানে মানে 7,000 টাকা দিয়ে ভর্তি হয়েছে, লিটারালি 6,999, যেটা আমরা বিকাশের সাথে পার্টনারশিপে যে ডিসকাউন্টটা দিতে পারছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে ভেরি গুড থিং, থ্যাংকস টু বিকাশ। সো এখন দেখাই একটা সাবজেক্টের এক্সাম গুলা কেমন হবে, সেটা তোমাকে দেখাই। বাকিগুলো আমরা 2-1 দিনেই গ্রুপে দিব, হয়তো পেয়ে যাবে, ভিডিও দেখতেছো যখন তখন হয়তো হয়তো তুমি পেয়েও যাবা। চলো একটু দেখাই যে ম্যাথের এক্সাম গুলো তুমি কেমন দিবা। এই যে দেখো, আইবিএফ এর এই যে কোর্সটা রেকর্ডেড প্লাস লাইভ, রেগুলার এক্সাম থাকবে, মডেল টেস্ট থাকবে, এক্সাম ব্যাচ ইনক্লুডেড। 11ই আগস্ট থেকে শুরু হচ্ছে। তোমরা যারা আমাদের অলরেডি কোর্সে আসছো বা যারা তারা 1-2 আগস্ট থেকে শুরু করে দাও, 5 আগস্ট থেকে শুরু করে দাও। আমি তো 5 আগস্ট থেকে তোমাদের জন্য লিটারালি নতুন করে রুটিন করে দিচ্ছি, তুমি 5 দিন আগে শুরু করে দাও, সমস্যা তো নাই। চলো, তোমার টোটাল ইভেন রুটিন, স্টাডি রুটিনটা পর্যন্ত করে দিছি ভাই, দেখো স্টাডি রুটিনটা করে দিছি। তোমার কিচ্ছু করতে হবে না, স্টাডি রুটিনটা পর্যন্ত করেছি। এই যে 11ই আগস্ট ওরিয়েন্টেশন, আজকে যে কথাবার্তাগুলো বলতেছি এটা ডিটেলস ধরে পুরো দেখাই দিব যে কোথায় কি পাবা। ভাই তুমি 13ই আগস্ট বাস্তব সংখ্যা পড়ো, দেখো ঐকিক নিয়ম একটু বেশি টাইম লাগে, তাই 2 দিন রাখছি, 2 দিন রাখছি, একটু বেশি সময় লাগে ঐকিক নিয়ম পড়তে। এই জন্যই বলছি ভাই, কোনো থিওরিটিক্যাল কথা বলবো না। দেখো বাস্তব সংখ্যা যেদিন পড়বা, 13ই আগস্ট পড়বা, 14ই আগস্ট সারাদিন যে কোনো একটা টাইমে বাস্তব সংখ্যার পরীক্ষাটা দিয়ে ফেলবা। আমাদের ওয়েবসাইটে অনলাইনে ঢুকবা, অনলাইন লিঙ্ক, হাতে একটা ছোট কাগজ নিয়ে সলভ করে ফেলে ওএমআর দিয়ে ফেলবা, মানে টিক চিহ্ন দিবা। টিক চিহ্ন মানে কি, ক্লিক করবা, ক্লিক, ইনস্ট্যান্ট কয়টা হয়েছে না হয়েছে সাথে সাথে জেনে যাবা। ঠিক আছে, ঐকিক নিয়ম দেখো, 2 দিন পড়বা, তারপর একদিন গ্যাপ দিয়ে পরীক্ষা। কারণ কি, কারণ ওই দিন ভালো প্র্যাকটিস করতে হবে। 2 দিন সময় রাখছি, বলছি না ভাই উপদেশ দিব না, যেটা প্র্যাকটিক্যালি অ্যাচিভেবল সেটাই দেখাচ্ছি। বর্গমূল একটু হাতে হাতে করতে হবে, এই জন্য বর্গমূল মানে করে ওই দিন একটাই টপিক আছে, বর্গমূল খুবই ছোট টপিক, তাও একদিন রাখছে কারণ হাতে প্র্যাকটিস করতে। দেখো 16ই আগস্ট আর লাইভ ক্লাস দিয়ে দিচ্ছি কি বাস্তব সংখ্যার অভিজ্ঞ নিয়মের উপরে। ঠিক আছে, বর্গমূল যাবে পরের লেকচারে, 16ই তারিখ তো বর্গমূলের লেকচার তোমাদেরকে দিব, তুমি সারাদিন পড়লা। ঠিক আছে, কিন্তু 16 তারিখ রাতে লাইভ ক্লাস হবে, সব 9:30টায় লাইভ ক্লাস গুলো, 9:30 থেকে শুরু করে ইনশাল্লাহ ধরো 10:30, 11:30, 12:30 কখনো কখনো চলে যাবে। বাট ওই দিনের পর ওই দিনই শেষ করবো, তোমার আর পর দিন এই জিনিসটা ইয়ে করতে হবে না, কারণ তুমি অলরেডি আগে লেকচার গুলো দেখে আসছো। ডিটেলস ডিসকাস করবো, এক্সাম ওরিয়েন্টেড ডিসকাশন, কোথায় কোথায় গ্যাপ থাকে তোমাদের সেগুলো ডিসকাশন সব করে দিব। তুমি আবারও বলি, এখানে তোমার কাজ কি জানো, খালি ক্লাসে আসা বা এই যে রুটিনটা এখন বলতেছি এটা ফলো করা, নিজে একটু সময় দেওয়া, জাস্ট নিজের ভবিষ্যৎ নিজের হাতে গড়া। একই রকম দেখো, অল্প 2টা টপিক যখন হচ্ছে তখনই লাইভ ক্লাস দিয়ে দিচ্ছি। খেয়াল করো ভাই, প্রত্যেকটা টপিক মানে আমাদের ক্লাস, আমি তোমাকে জানি না কখনো মানে তোমার এই এই রিসেন্ট টাইমের ক্লাসগুলো করছো কিনা, যে যারা মিস করছো হয়তো গত, মানে আমরা তো রিপিট ক্লাস নেই প্রচুর, বাস্তব সংখ্যার ক্লাস নিয়েছি মনে হয় 3 বার। তো লাস্ট টাইম যেগুলো দিছে এটা একদম আস্তে আস্তে করে ডিসকাস করতে করতে এবারে এক্সাম ওরিয়েন্টেড ডিসকাশন গুলাও নিচ্ছি। হ্যাঁ, তাই না, সেই লেকচার করলে তোমার কিচ্ছু লাগবে না। খেয়াল করো, প্রত্যেকটা পরীক্ষা যাই পড়তেছো তাই পরীক্ষা আছে। 29শে আগস্ট পর্যন্ত গেল এই মাস, দেখি এরপরে এই যে 30শে আগস্ট থেকে শুরু করে দেখো প্রায় গ্যাপ, এই যে দেখো ইন্টারেস্টের পরে একদিন গ্যাপ রাখছে। কেন, এই পর্যন্ত যা পড়ছো কাভার করবা। আবারও বলবে নট থিওরিটিক্যাল লেকচার,
বাংলা লেকচার দিচ্ছি না যে বড় বড় কথা না, এনাফ টাইম রাখছি। দেখো টাইম ওয়ার্ক, টাইম স্পিড আর টাইমের স্পিড। টাইম স্পিড 2 দিন টাইম রাখছি পড়ার জন্য, তারপর একদিন গ্যাপ রাখছি, কারণ এই জায়গা থেকে পরীক্ষা বেশি বেশি অঙ্ক আছে, গ্যাপ রাখছি। ইভেন এই জ্যামিতির ধারণা, এটাও ছোট লেকচার, চাইলে এখানেও করতে পারবা। এগুলো দেখো প্রত্যেকদিন রুটিন ভাই মন মতো বানাই নাই যে দিয়ে দিলাম তুমি পড়তে পারবা কিনা সেই চিন্তা করে রুটিন বানাইছি ভাই। এটা তোমার ডিটেল স্টাডি রুটিন, তোমার স্টাডি রুটিন আর কিছু না, তোমার কিছু চিন্তা করতে হবে না। তুমি এটা প্রিন্ট করে ওয়ালে ঝুলাই রাখবা, এই 30 তারিখের পড়া 30 তারিখ শেষ করে 30 তারিখে কাইটা দিবা, কলম দিয়ে কাইটা দিবা যে আই আই অ্যাচিভড ইট। অ্যাচিভমেন্ট একটা হ্যাবিট ভাইয়া, সাকসেস একটা হ্যাবিট। তোমার এই হ্যাবিট বানানোর জন্য এই রুটিন বানাই দিস, হচ্ছে হ্যাবিট বানানোর জন্য এই রুটিন বানাই দিস, এই তো। আচ্ছা, এই ছবিটা আমাদের গত বছর ভাইবার প্র্যাকটিসের সময় ছবি। আবারও বলি ভাই, যারা চান্স পাইছে এই যে এরা 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 চান্স পাইছে। আমরা কি এগুলা বানাইছি পরীক্ষার পরে হঠাৎ একদিন করে নাম ঝুলাই দিছি? না না, মোটেই না, মোটেই না। এগুলা ডাইকা ছবি তোলানো নাম। তোমার মনে হয় যে ভাইবার আগে মানুষজন সময় বাদ দিয়া আইবিএতে একটা বড় চান্স পাইছে, আমরা ডাকছি আর আইসা গেলে ছবি তুলতে আসছে? চাপাবাজি। এখানে সবাই তো নাইও, সবাই নাইও, অনেকে অফিস করে আসছে, মানে এটা একটা সময়ের ছবি, এরপর অনেকে তো চলেও গেছে কয়েকজন। এনিওয়েজ, লাস্ট টুক দেখাই। লাস্ট টুক মানে যতটা গোছানো, এইটা খেয়াল করো। লাস্ট সব পড়া হয়ে যাওয়ার পরে দেখো, সব যখন মাঝে দেখো যখনই কঠিন টপিক তখনই এক্সট্রা টাইম রাখা যায়। নাম্বার সিস্টেম এক্সট্রা টাইম রাখছি, নাম্বার সিস্টেম পড়তে পারবো 2 দিন। সিরিজ এন্ড সিকোয়েন্স তোমার জন্য নতুন টপিক, এক্সট্রা টাইম রাখছি। পারমুটেশন কম্বিনেশন এক্সট্রা টাইম রাখছি। সেট প্রবাবিলিটি এক্সট্রা টাইম রাখছি। স্ট্যাটিস্টিক্স এক্সট্রা টাইম রাখছি। আবারও বলতেছি ভাই, যেইটা পড়তে তোমার সম্ভাব্য যেমন সময় লাগবে সেই চিন্তা আমরা করছি। আমরা তোমাকে থিওরিটিক্যাল উপদেশ দিতে আসি নাই, তোমার অ্যাচিভমেন্ট করানোর জন্য তোমাকে রুটিন বানায় দিচ্ছি। এবার আসো ভাই, দেখো এরপরেও জিআরই থেকে যে অংশগুলো তোমাকে হেল্প করবে সেগুলোর জন্য আলাদা দুটো লেকচার বানাই দিচ্ছি। এবার নীল অংশগুলো দেখো, এক্সট্রা অর্ডিনারি এক্সাম টু বি অ্যানাউন্স। টিবিএ মানে হচ্ছে টু বি অ্যানাউন্স, এটা পরে অ্যানাউন্স করবো। এক্সামের ডেট গুলো সব পড়া শেষ হোক 30শে সেপ্টেম্বর। ওই যে বলছিলাম না 50 দিন, এই হচ্ছে 30শে সেপ্টেম্বর পর্যন্ত সেই 50 দিন। ঠিক আছে, বেসিক আর অ্যাডভান্স মিলে রুটিনটা দেখাইলাম। 30শে সেপ্টেম্বর পর্যন্ত হচ্ছে সেই 50 দিন, বেসিক আর অ্যাডভান্স মিলে সেই রুটিনটা দেখাইলাম। কই ছিল সেটা? বেসিক আর অ্যাডভান্স মিলে এই যে এটা, এই যে 50 দিন বলছি না, 30 দিন আর 40 দিন, মনে করো 70 দিন বা 20 দিন, 30 দিন, 50 দিন, হোয়াট এভার, এটা সেইটা, এটা এই সেই রুটিনটা। ম্যাথের অংশটা দেখাইলাম, ইংলিশের অংশটা এরকম করে পাবা, গ্রুপেই পাবা। ঠিক আছে, এরপরে এই যে অক্টোবর মাসে এইসব পরীক্ষা টরীক্ষা গুলো নিবো ভাই, এভরিথিং ইজ সেট। আর একবার দেখো, এটা স্ক্রিনশট নিয়ে লাগলে আর একবার বুঝে, মধ্যে অনেক কিছু বাদ দিয়ে দিছি, তাও এখনো দরকার নেই, কারণ এগুলো সব আইবিএফ এর বই আমরা নিয়ে আসছি। এইটা যখন করা, তারপরে এটা আরো গোছানো হয়েছে তোমার জন্য, আরো সহজ করে দিয়েছে। মানে এগুলোই আছে, বাট এক জায়গায় এনে দিয়েছে, তোমার কিচ্ছু খুঁজতে হবে না। তুমি আইবিএফ এর বইটা ধরবা, এবং আইবিএফ এর বইটা সবচেয়ে ভালো দিক কি জানো? আমরা ইচ অ্যান্ড এভরিথিং তোমাকে খালি সলভ শিট দেন। আইবিএফ এর বইয়ে 30টা মডেল টেস্টের যেই মানে সিরিজ, কি বলবো, 30, মানে শোনো আমি বলি, গত বছর আমরা যখন এই কনসেপ্ট আনছি, অনেকে আমাদের বলতো ভাই 30টা মডেল টেস্ট কেউ দিবে? কোচিং গুলো 10টা মডেল টেস্ট নেয়, তাই পোলাপান 2-3টার পরে আসে না ঠিক মতো, অনেকেই মোটিভেশন হারায় ফেলে। তোমাদেরকে স্ট্যাটিস্টিক্স দেখাবো, মানুষ লাইন দিয়ে মডেল টেস্ট দিছে, বিকজ তারা দেখছে যে আরে হয়ে যাচ্ছে তো আমার, আলাদা কিছু খোঁজা লাগছে না। শোনো, সবকিছু গোছানো থাকলে পড়তে কষ্ট হয় না। আমরা মোটিভেশন হারাই অগোছালো অবস্থায় খোঁজাখুঁজি করতে গিয়ে। সব হাতের কাছে গোছানো থাকলে পড়তে কষ্ট হয় না। আবারও বলি ভাইয়া, সাকসেস আমাদের এমনি এমনি আসে না। তোমাদের একটা সাকসেস আমাদের জন্য খুবই আনন্দের একটা বিষয়। ওই যে বললাম না, একটা ফ্যামিলি, ঠিক আছে, এই হ্যাপিনেস, স্মাইল, ঠিক আছে ভাই। আবারও বলি, আমি আমার অনেক ফ্রেন্ডদেরকে স্বপ্ন বলি, জীবনে পিছিয়ে যাওয়া কোনো সমস্যা না, সেই পিছিয়ে অবস্থার থেকে উঠে আসতে পারাটাই সাফল্য, উঠে আসতে পারাটাই গল্প। চলো এই গল্পগুলা বানাই, চলো এই গল্পগুলা বানাই, হ্যাঁ। তো তোমার কাজ হচ্ছে ভাই, প্রথম 2টা রো যতটুক বলছি একটু শেষ করে দাও, এরপরে বাকি দায়িত্ব আমাদের। যদি মনে করো করবা, এই ভিডিওটা দেখে এখানে কমেন্ট করো, নিজের মেন্টালিটি রেডি করো। যারা আমাদের কোনো কোর্সে কখনো ছিল না, নতুন করে এখানে শুরু করতে চাও, তারা এটা এনরোল করে ফেলো। এটা বিকাশ থেকে এনরোল করলে মাত্র 3500 টাকা, নিজের বিকাশ অ্যাপ থাকতে হবে, করলে পাবা। এটা এখানে দেয়া আছে, লিঙ্ক টিঙ্ক এখানে দেয়া আছে, এখানে বলা আছে, দেখায় দিই। এই পোস্টটা পড়ো, এই পোস্টটা পড়লেও বাকি জিনিস ক্লিয়ার হয়ে যাবে। এই যে এখানে দেয়া আছে কোর্স ফি কত। ঠিক আছে, তাই ভাই একটা কথা বলি, তোমার মধ্যে ভাই 12,000 টাকা কোর্স ফি কেমনে? অন্য কোনো কোচিং এর কোর্স ফি এই টোটাল জিনিস সহ দেখো, খালি একটা এক্সাম ব্যাচের ফি থাকবে 3,000 টাকা, থাকে নর্মালি। কারণ ভাই অনেক জিনিস আছে। কেন দিচ্ছি? দিচ্ছি কারণ আছে, একটা ব্যক্তিগত কারণও আছে, এটা হয়তো অনেকে জানো, বলবো মানে খুব মানে আনন্দের ব্যাপার তো। গত বছরই বলছি, এটা গত বছর সেই ডিসেম্বরই বলছি, আস্তে আস্তে করে আমাদের রিসোর্স গুলা শুধুমাত্র সিরিয়াস মানুষজনের জন্য। ভাই 3500 টাকা রাখছি, মাগনাও দেওয়া যেত না, মাগনা দিলে এগুলার মানুষ দাম দেয় না। এটা ভেরি মাচ অ্যাফোর্ডেবল, যারা পরিশ্রম করতে চায় তাদের জন্য ভেরি মাচ অ্যাফোর্ডেবল। একটা সিঙ্গেল বই কিনতে হবে না, একটা সিঙ্গেল ডিফারেন্ট জায়গায় যাইতে হবে না, খোঁজাখুঁজি করতে হবে না, আর কি, এটা তো
আর কি বলো, আর কিভাবে সম্ভব? এনিওয়ে, যেটা বলতেছিলাম, তোরা বিকাশ দিয়ে কেমন রেজিস্ট্রেশন করবা সেটা একটু দেখায় দিই, যারা করো নাই, যারা নতুন করে এখানে এনরোল করতে চাও। এই যে নিজের বিকাশ অ্যাপে নিজের মোবাইল নাম্বার দিয়ে, বিকাশ অ্যাপ খুলতে লাগে 2 মিনিট, যদি নাও থাকে ঢুকবা, ঢুকলেই দেখো মাঝখানে এক জায়গায় আছে এডুকেশন ফি অপশন আছে, ঠিক আছে? আরেকটা জিনিস বলবো, আমরা কিন্তু একটা ফেসবুক গ্রুপ খুলে খালি তোমাকে পড়ানো শুরু করছি, ব্যাপারটা এমন না ভাই। উই আর an অর্গানাইজেশন, আমাদের এই জন্য অ্যাকাউন্টেবিলিটি আছে, এই জন্যই আমাদের ক্রেডিবিলিটি আছে। রেজাল্ট এমনি এমনি আসে না ভাই, আমরা হচ্ছে সবকিছু তোমাদের কাছে, এত ডিটেলস তোমাদের জানা দরকার নেই, তোমার দরকার পড়ালেখা। সো মানে এমন না যে তুমি গিয়ে বিকাশে বললা ভাই আপনার কালকে বিকাশ অ্যাপ থেকে আমরা আমার টাকা নেওয়া শুরু করবো, বিকাশে তোমার অ্যালাউ করলো, ইটস নট লাইক দ্যাট, হ্যাঁ, ইটস নট লাইক দ্যাট। এনিওয়ে, যেটা বলতেছিলাম, তুমি এখানে আমাদের নাম লিখলে বিকাশ অ্যাপে তুমি যাও আর কয়জনের নাম পাও দেখো, মানে এটাই আমাদের ক্রেডিবিলিটি ভাই। আমরা তোমার জন্য এমনি এমনি খুলে বসিনি, যতটুকু সময় পাশে থাকবো, পজিটিভ ওয়েতে পাশে থাকবো, রিলায়েবল ওয়েতে পাশে থাকবো। আইবিএফ রেফলিকে সার্চ দাও, দিলেই পাবা। দেন সেখানে 3500 টাকা লিখে রেফারেন্স আইডিতে তোমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে, দিবা, দিয়ে পেমেন্ট করলে কাজ শেষ। যাদের বিকাশ অ্যাপ একান্ত নাই তারা 3600 টাকা করতে পারবে, এই লিঙ্কে চলে যাবা, গেলে তোমার যে কোনো কিছু দিয়ে পেমেন্ট করতে পারবা। মানে কি বলা যাইতে পারে, রকেট, নগদ, যে কোনো কিছু দিয়ে পেমেন্ট করতে পারো, তাহলে 3600 টাকা পড়বে, এডিশনাল ডিসকাউন্টটা পাবা না, ঠিক আছে? এটাই। এরপরেও ছবিতে দেখানো আছে বিকাশ অ্যাপে কেমনে পেমেন্ট করবা, সেটাও দেখাচ্ছে, আরো ছবিতেও দেখাই দিচ্ছি। এই যে এইভাবে একটু বড় করে দেখি, দাঁড়াও। এই যে একই কথা যা বললাম, এই যে এডুকেশন ফি এরকম অপশন পাবা বিকাশ অ্যাপে ঢুকলে, সার্চ বক্সে গিয়ে আইবিএফ প্রেপ লিখলে আমাদের এরকম নাম ধাম লোগো পাবো। ওই দেখো দেখা যাচ্ছে আইবিএফ প্রেপ, নীল রঙের একটা লোগো, নামটাও দেখতে পাচ্ছ আইবিএফ প্রেপ অনলাইন, ঠিক আছে? 3500 টাকা লিখবা, ইমেল অ্যাড্রেসটা দিবা, ইমেল অ্যাড্রেসটা দিলে মোটামুটি হয়ে যাবে। দেখে এই যে দেখো, এখানে ইমেল অ্যাড্রেস দিবা, জিমেল অ্যাড্রেস দিও, ইমেল বলতে জিমেলটা দিলে তোমার জন্য ইজি হবে। অন্য ইমেল অ্যাড্রেস দিলে তোমার অনেক সময় স্প্যাম টেস্পামে চলে যায় আমাদের ইমেল গুলা, দিয়ে করবা শেষ। 300 জন নিয়ে আপাতত চিন্তা করার দরকার নেই, 300 জন অলরেডি শেষ হয়ে গেছে, বাট স্টিল আমরা অ্যালাউ করতেছি, করো, ঠিক আছে? আরেকটা জিনিস, এইগুলা কাদের লাগবে? যারা আমাদের কোনো কোর্সে আসছো ছিলা, তাদের লাগবে না। যারা আমাদের কোনো কোর্সে শুরু করো, তুমি তোমার কোর্স গ্রুপ ফলো করো, এই রুটিন তোমাদের সবাইকে দিব, এই রুটিন তুমি সবাই রিভিশন প্ল্যানে আসতে পারবা, নতুন করে করতে পারবে। এই কোর্স তোমার 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 কোর্সে পেমেন্ট ক্লিয়ার থাকলে তোমার এডিশনাল কোনো পেমেন্ট করতে হবে না। তোমার কোর্সে তোমার যদি পেমেন্ট ক্লিয়ার থাকে, তোমাকে এডিশনাল কিচ্ছু করতে হবে না, তুমি তোমার কোর্স গ্রুপে সবকিছু পাবা, ঠিক আছে? তুমি জাস্ট এইভাবে করে শুরু করো। তো যারা নতুন করে একদম জিরো থেকে শুরু করতে চাও, 5 আগস্ট থেকে এরকম করে শুরু করে দাও, 5 আগস্ট থেকে এই প্ল্যান অনুযায়ী শুরু করে দাও। তোমাদেরকে আমরা, যারা আমাদের একদিন পর্যন্ত কন্টিনিউ করো নাই, অনেক অনেক জায়গায় ছেড়ে দিছো, অন্তত 50-60 জন এরকম থাকেই ভাই, 700-800 মানুষের মধ্যে 50-100 জন এরকম থাকেই। এদেরকে আমরা 5 আগস্ট থেকে নতুন গ্রুপে অ্যাড করে নিচ্ছি, এই প্ল্যান অনুযায়ী তুমি শুরু করে দিবা, ঠিক আছে? ইটস স্পেশাল গ্রুপ হবে তোমাদের জন্য, পিছিয়ে পড়া যাদের জন্য, তাদের জন্য। এটার জন্য ইমেল টিমেল তো করবো, অলরেডি নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপটা ফলো করবা, আলাদা করে কোনো ইমেল করো না, তো ইমেল রিপ্লাই দেওয়া যায় না, জাস্ট গ্রুপে যে মেসেজ দিব এটা ফলো করো। তো লেটস স্টার্ট। সবার জন্য শুভকামনা, আবারও বলি ভাইয়া, সিমিলারলি এবছর এরকম ছবি আবার আসুক, এরকম ছবি তোমাদের সাথে তুলতে চাই, দেখতে চাই, ঠিক আছে? আমরা সবাই তোমাদের পাশে আছি। মজার পেয়েছে, আব্দুল্লাহ তোমাদের এবার প্রচুর ক্লাসে পাশে থাকে, আব্দুল্লাহ নিজেই গতবার ক্যান্ডিডেট ছিল, মুমুন রেগুলার থাকে, মুমুন নিজেই গতবার ক্যান্ডিডেট ছিল, দে মেড ইট, ঠিক আছে? চৈতি আমাদের 24-এ ছিল, চৈতি এখন রেগুলার, তোমরা চৈতির ক্লাস করতে করতে তো অনেক চৈতি আপুর ফ্যান বেস তৈরি হয়ে গেছো। ইনশাল্লাহ আসো, লেটস ব্রিং দ্য সাকসেস টুগেদার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।